বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজের ফি মওকুফ ইরানের। যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে চুক্তি নয় জানালেন ট্রাম্প। হামলা চালাতে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় তেল আবিব। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। সাংবাদিক হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা। গাজায় 2 দশকেরও বেশি সময় পর প্রথম পৌর নির্বাচন, নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। উপত্যকা সহ পূর্ব জেরুজালেমে দখলদারদের তাণ্ডব, ঘরবাড়ি ধ্বংস। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে 93%। সর্বোচ্চ রেকর্ড বলছে নির্বাচন কমিশন। 152-র মধ্যে 125 আসনে জয়ের দাবি তৃণমূল। বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ফি মওকুফ করেছে ইরান। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট আই। যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে তেহরানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলেও জানান তিনি। এদিকে ইরানে হামলা চালাতে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। ইরানের সঙ্গে সংঘাত বন্ধে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন। তেহরানের সঙ্গে চিরস্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি অপেক্ষা করবেন বলেও জানান। এদিন ইরানে পারমাণবিক হামলার বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকের ওপর রীতিমতো চটে যান ট্রাম্প। তেহরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলে জানান তিনি। কেন এমন নির্বোধের মতো প্রশ্ন করা হলো? কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব যখন সাধারণ অস্ত্র দিয়েই তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি? না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা ও চুক্তির কথা বললেও মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধ জাহাজ অবস্থান করছে। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। যুদ্ধ বন্ধে ইরান ও আলোচনা ও সমঝোতা চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে মার্কিন অবরোধ, অঙ্গীকার লঙ্ঘন ও হুমকি ধামকি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ঐক্যের বার্তা দিয়েছেন ইরানি নেতারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দুদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে কথা জানান তিনি। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের গোলাবর্ষণে দক্ষিণাঞ্চলে অন্তত 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। সাংবাদিক আমাল খলিল নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েল ও লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বৈরুত তেল আবিব আরও 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ভালো হয়েছে উল্লেখ করে হিজবুল্লাহ থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প আরও বলেন, শিগগিরই তিনি একটি বৈঠকের হোস্ট করবেন যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন থাকবেন। লেবানন ও ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত বৈঠক হয়েছে। তারা আরও 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আমরা আশা করি তেমনটাই ঘটবে, তবে তাদের হিজবুল্লাহর বিষয়টিও মাথায় রাখতে হবে। আমরা মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এখানে আসবেন। এদিকে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবারও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলে গোলাবর্ষণ। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্ত এলাকায় সামরিক ও কৌশলগত নীতি বজায় রেখে হিজবুল্লাহর হুমকি ঠেকানো হচ্ছে।
এর আগে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হন সাংবাদিক আমাল খলিল, আহত হন এক ফটো সাংবাদিকও। স্থানীয় গণমাধ্যম জানায়, রিপোর্টিংয়ের সময় প্রথম হামলার পর আশ্রয় নেয়া বাড়িটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বাইসারিয়েই আমাল খলিলকে শেষ বিদায় জানাতে জড়ো হন শোকাহতরা। এদিন তাইরি অঞ্চলে লেবানন ইসরায়েল যুদ্ধে নিহত হিজবুল্লাহ সদস্যদেরও জানাজা হয়। সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আমাল খলিল হত্যার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানায় সংস্থাটি। ইসরায়েলের বিমান হামলায় লেবানিজ সাংবাদিক আমাল খলিল নিহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমালের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে এই ঘটনায় আহত অন্য সাংবাদিকদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে পুনরায় সংঘাত শুরুর পর থেকে প্রায় ২৫০০ মানুষের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন প্রায় ২৭ জন সাংবাদিক। রাইসা জান্না, সময় সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না রক্তপাত। ইসরায়েলের অব্যাহত হামলায় প্রিয়জনদের মরদেহ মিলছে না গাজাবাসীর। পূর্ব জেরুজালেমেও ছড়িয়ে পড়েছে সংঘাত। প্রায় ৫০টি ফিলিস্তিনি বাড়ি ধ্বংসের পর পরিস্থিতি পরিদর্শনে যান ইউরোপীয় কূটনীতিকরা। বেসামরিক নাগরিক এবং অবকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যেই দের আল বালায় শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দশকের বেশি সময় পর প্রথম পৌর নির্বাচন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফার ভোটের পর কে কত আসন পাবে তার হিসেব মেলাতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি। প্রকাশ্যে আত্মবিশ্বাসী হলেও বিপুল সংখ্যক ভোট পড়ায় দুই দলের মধ্যেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। দ্বিতীয় দফার ভোট সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রায় ৯৩% মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাস গড়া ভোট নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি নিজেদের মতো করে জয়ের হিসেব কষতে শুরু করেছে। ২০২১ সালে উত্তরবঙ্গের ৮ জেলায় তুলনামূলকভাবে মমতার দলের চেয়ে ভালো ফল করে মোদির দল। তবে এবার বিপুল সংখ্যক মানুষের ভোটদানে পাশা উল্টে যাওয়ার আত্মবিশ্বাস শোনা গেল তৃণমূলের মুখে। যদিও বিজেপি নেতা অমিত শাহের দাবি, ভোট হওয়া ১৫২ আসনের অধিকাংশ আসনই যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিপুল জয়ের দিকে এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। ভোট কেন্দ্র থেকে এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হবে ২৭ এপ্রিল। ফলে শেষ দফার নির্বাচনী প্রচারে মাটি কামড়ে নেমেছে রাজনৈতিক দলগুলো। নরেন্দ্র মোদী স্বাগতম। বৃহস্পতিবার নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় প্রচারণা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গায় নৌকা ভ্রমণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কলকাতার ভোটের আগে বিজেপি নেতার এই গঙ্গা ভ্রমণ বেশ প্রভাব ফেলতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ।